আজকের মুরলির মূল বিষয়বস্তু কিন্তু বেশ গভীর। আরোহণ এবং স্বরাজ্য, মানে এটি এমন এক বিশেষ সময়ের কথা বলছে যে সময়টা আমাদের আধ্যাত্মিক উন্নতির জন্য আর আমাদের নিজেদের স্বর্গীয় সার্বভৌমত্ব ফিরে পাওয়ার জন্য একেবারে নির্দিষ্ট করা। বাবা দেখুন শুরুতেই কি বলছেন, মিষ্টি বাচ্চারা এই যে সঙ্গম যুগ, এটা হলো উত্তরণ কালার যুগ। মানে এখানে সবারই ভালো হয়। এটা এমন একটা স্পেশাল টাইম যখন প্রত্যেক আত্মার উন্নতি হয়, সবার মঙ্গল হয়। এটা পতনের সময় একদমই না, এটা ওপরে ওঠার সময়, আরোহণের সময়। কিন্তু একটা প্রশ্ন তো আসতেই পারে, তাই না, যে এই উত্তরণের মানে এই ওপরে ওঠার দরকারটা পড়ল কেন? এটা বুঝতে হলে আমাদের আত্মার যে লম্বা যাত্রা, যে ইতিহাসটা আমরা প্রায় ভুলেই গেছি, সেদিকে একটু ফিরে তাকাতে হবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আত্মা কিভাবে তার আসল অবস্থা থেকে ধীরে ধীরে নিচে নেমে এলো। সময়ের এই চক্রটা দেখলে বিষয়টা একদম পরিষ্কার হয়ে যায়। আত্মারা তাদের যাত্রা শুরু করেছিল সত্যযুগে, তখন তারা ছিল 100% পবিত্র। তারপর ত্রেতা এলো, পবিত্রতা একটু কমল, এরপর দাপর আরও কমল, আর শেষে কলিযুগে আস্তে আস্তে পবিত্রতা প্রায় শেষ। এই যে নামার প্রক্রিয়া, একেই বলা হয় অবরোহণ কলা। সোজা কথায় আমরা সিঁড়ি দিয়ে নামতে নামতে একদম নিচে এসে ঠেকেছি। কিন্তু এই পতনটা হলো কেন? এর আসল কারণটা কিন্তু খুব গভীর। আমরা আসলে দেহি অভিমানী থেকে দেহ অভিমানী হয়ে গেছি। মানে আমি এক আত্মা, এই সত্যিটা ভুলে গিয়ে আমি এই শরীর, এই আমার নাম, এই আমার পরিচয়, এই ধারণায় চলে এসেছি। আর যেই মুহূর্তে আত্মা নিজেকে শরীর ভাবতে শুরু করে, ঠিক তখন থেকে কিন্তু সব মায়া, মোহ, আসক্তি আর দুঃখের শুরু। তাহলে উপায় কি? এই যে এত পতন, এর থেকে বাঁচার রাস্তাটা কি? মুরলী আমাদের একটা দারুণ খবর দিচ্ছে। ঠিক এই সময়ে, এই সঙ্গম যুগে আত্মার এই দুর্দশার সমাধান করার জন্য একজন বিশেষ শিক্ষক আসেন, একজন নিরাকার পথপ্রদর্শক। এখন আসল প্রশ্নটা হলো, এই যে অমর কথা, এটা শোনাচ্ছেনটাকে? আমরা তো সাধারণত যখন কোনো সৎসঙ্গে যাই, তখন দেখি কোনো সাকারি গুরু বা পণ্ডিত কথা বলছেন, কিন্তু এখানকার ব্যাপারটা কিন্তু একদম অন্যরকম, আর সত্যি বলতে বেশ অবাক করার মতো। পার্থক্যটা এখানে খুব পরিষ্কারভাবে দেখানো হয়েছে। দেখুন, জগতের গুরুরা হলেন সাকারি, মানে শরীরধারী মানুষ। তারা শাস্ত্র থেকে যা জেনেছেন তাই আমাদের শেখান। কিন্তু অন্যদিকে নিরাকার বাবা, তিনি হলেন পরমাত্মা, তার নিজের কোনো শরীর নেই। তিনি একটা সাকারি শরীরের আধার নিয়ে আমাদের সঙ্গে সরাসরি কথা বলেন আর মুক্তির জন্য একেবারে নতুন জ্ঞান দেন। ভাবা যায়, এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা ব্যাপার। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? ওই নিরাকার বাবাই হলেন পতিত পাবন। আর তিনি কিন্তু যখন তখন আসেন না, তিনি ঠিক তখনই আসেন যখন গোটা দুনিয়া অপবিত্রতায়, মানে পতনে ডুবে যায়। তিনি আসেন পতিতদের পবিত্র করতে, আর এই দুনিয়াটাকে আবার তা সেই আদি পবিত্র অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে। বেশ, আমরা তো জানলাম কে আসেন আর কেন আসেন। এবার চলুন দেখি এই ওপরে ওঠার রাস্তাটা কি, মানে কিভাবে এই উত্তরণটা সম্ভব হবে। বাবা কিন্তু এর জন্য আমাদের কিছু খুব নির্দিষ্ট আর প্র্যাকটিক্যাল নির্দেশ দিয়েছেন। এর মধ্যে সবচেয়ে জরুরি, মানে একদম মূল নির্দেশটা হল মানমানা ভাব। এর মানে কি? খুব সহজ। তোমার বুদ্ধি, তোমার মন একমাত্র আমার সাথেই যুক্ত রাখো। বাবা বলছেন, আর কোনো শরীরধারীর সাথে নয়, কেবল এক নিরাকার বাবার স্মৃতিতে থাকো। এটাই হলো আসল কথা। পুরো পথটাকে আমরা 3টে সহজ স্টেপে বুঝতে পারি। 1 নম্বর, দেহি অভিমানী হওয়া, মানে সারাক্ষণ এইটা প্র্যাকটিস করা যে আমি শরীর নই, আমি এক আত্মা। 2 নম্বর, একমাত্র বাবাকেই মনে করা, বুদ্ধি দিয়ে তার সঙ্গে কানেক্টেড থাকা। আর 3 নম্বর, যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো এই শেষ জন্মে পবিত্র থাকার প্রতিজ্ঞা করা। বাবা মুরলীতে একটা কি সুন্দর উদাহরণ দেন, শুনুন। তিনি বলেন, তোমরা আত্মারা হচ্ছ এক একটা ঘুড়ি, আর সে ঘুড়ির সুতোটা আমার হাতে ধরা আছে। এর মানেটা কি? এর মানে হলো, যারা বাবার কথা শুনে চলে, বাবা তাদের সব বিপদ থেকে রক্ষা করেন, সঠিক রাস্তা দেখান আর একদম সোজা মুক্তিধামে পৌঁছে দেন। আচ্ছা, এত যে পুরুষার্থ, এই যে পবিত্র থাকা, বাবাকে মনে করা, এর ফল কি? পুরস্কারটা কি? বলে রাখি, এই চেষ্টাটা শুধু মুক্তির জন্য নয়, এর পিছনে কিন্তু একটা বিশাল, এক গৌরবময় উত্তরাধিকার ফিরে পাওয়ার ব্যাপার আছে। পুরস্কারটা হলো
21। হ্যাঁ, ঠিকই শুনছেন। পুরো 21 জন্মের জন্য স্বর্গের রাজত্ব। বাবার শ্রীমত মেনে চললে আমরা সত্যযুগ থেকে শুরু করে পুরো 21 জন্ম ধরে স্বর্গীয় সুখের অধিকারী হতে পারি। এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে? এটা আত্মার পুরো জার্নিটাকে এক কথায় বলে দিচ্ছে। ভাবুন একবার, আমরাই তো সত্যযুগে পূজ্য দেবী দেবতা ছিলাম, সবাই আমাদের পুজো করত, তারপর সময় গড়ালো, আমরা পূজারি হয়ে গেলাম, মানে আমরাই দেবতাদের পুজো করতে শুরু করলাম, আর এখন বাবা এসেছেন আমাদের আবার সেই পূজারি থেকে পূজ্য বানাতে। কি অসাধারণ একটা চক্র, তাই না? তাহলে আজকের মূল্য থেকে আমরা ধারণার জন্য কোন কোন পয়েন্টগুলো মাথায় রাখব চলুন এক ঝলকে দেখে নিই। পয়েন্ট নম্বর 1, যদি পাস উইথ অনার হতে হয় তাহলে শুধু বাবাকেই মনে করতে হবে। 2, এই পুরনো মৃত্যু লোকটাকে মন থেকে মুছে ফেলতে হবে, কারণ আমরা এখন অমর লোকের যাত্রী। 3, আমাদের হাত পা চোখ এই কর্মেন্দ্রিয়গুলো দিয়ে কোনো পাপ কাজ করা চলবে না। আর লাস্ট পয়েন্ট, এই সাধারণ চোখে যা যা দেখছি সেগুলোকে গুরুত্ব না দেওয়াই ভালো, কারণ এই সবকিছুই তো শেষ হয়ে যাবে। আর শেষে আজকের জন্য বাবার স্লোগানটা দেখে নিই। বাবা বলছেন, আমাদের সংকল্পগুলোকে যদি সফল করতে হয় তাহলে আত্মশক্তির জ্বালানি দিয়ে নিজেকে সবসময় ভর্তি রাখতে হবে, মানে সোল পাওয়ারকে ফিউয়েলের মতো ব্যবহার করতে হবে। কি দারুণ একটা পাওয়ারফুল চিন্তা, তাই না? এটাই ছিল আজকের মুরলী মন্থন। ওম শান্তি।